ডক্টর শামীম আহমেদ, আপনার এই জিপি সার্জারিতে এই প্র্যাকটিসে কি কি সমস্যা নিয়ে পেশেন্টগুলোকে এখন পাচ্ছেন? আচ্ছা, এই মুহূর্তে আসলে সিজনের সাথে আমাদের জিপি পেশেন্ট কাইন্ড অফ পপুলেশন সমস্যাগুলো ভেরি করে। তো এই মুহূর্তে আমরা দেখছি যে ড্রাই সিজন শুরু হয়ে যাচ্ছে। হে ফিভারের পেশেন্ট, কিছু আজমা সিওপিডি পেশেন্টের আমরা দেখতেছি এক্সাজারবেশন বা শ্বাসকষ্ট নিয়ে আসতেছেন, এবং বাচ্চাদের দেখতেছি বিভিন্ন বাচ্চাদের বিশেষ করে এখন হচ্ছে গিয়ে ওই যে জ্বর, কাশি, সর্দি এই সমস্যাগুলো নিয়েই এখন বেশি রুগী দেখছি আমরা। আর হে ফিভার নিয়ে আসলে আমি একটু বলবো, আমার প্র্যাকটিসটা একটু রুরাল ফার্ম এরিয়াতে, তো এই জন্য ওখানে পোলেন কাউন্ট বেশি থাকে, এবং এই সময়টাতে আমরা একটু বেশি রুগী পাই হে ফিভার নিয়ে। সো হে ফিভারের আসলে মেডিকেশন গুলা তো ওভার দ্য কাউন্টার, যেমন ডক্টর মাহমুদুল হাসান আপনি তো হ্যাঁ বুঝতেছেন, কিন্তু ওই এক ওভার দ্য কাউন্টার অ্যান্টিহিস্টামিন বা যখন কাজ করে না বা চোখের ড্রপ গুলা, তখন আমরা অনেক পেশেন্টকেই দেখি যে আমাদের মানে জিপি সার্জারিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে। তো আসলে হে ফিভার প্রতিরোধের জন্য কিছু জিনিস করা যায়, যেগুলা আমরা সাধারণত বলি। অনেক সময় দেখা যায় অনেকেই আমাদের পেশেন্ট, হে ফিভারের পেশেন্টরা বলেন মাস্ক, স্পেশালি যারা রুরাল বা ফার্ম এরিয়াতে কাজ করেন, এটা খুব কাজে দেয়। অনেক সময় আমরা উনাদের বলি ভ্যাসলিন বা কিছু একটু নস্ট্রিলে লাগায় রাখলে অনেক সময় পোলেন গুলা আমাদের লাংসে না যায় না, তখন হয়তো এত সিরিয়াস হয় না হে ফিভার। আর প্রেসক্রিপশনের মধ্যে আমরা নর্মালি ফ্যাক্সোফেনাডিন 180 মিলিগ্রাম প্রেসক্রাইব করি। আর খুব যখন খারাপ, অনেক সময় হে ফিভার যাদের থাকে, হয়তো আজমা বা অন্য শ্বাসকষ্টের জনিত রোগগুলাও থাকে, সো ওইগুলাও দেখতে হয়। আর জিপিতে আমরা এখন একটু বিজি আছি, আবার ওই যে কোভিড এর জন্য আমাদের ভ্যাকসিন কল আউট যাচ্ছে। সো ওটা যারা চিঠি পাবেন সবাই এলিজিবল না, যারা এলিজিবল তারা মানে বুকিং দিতে পারেন আর কি। হ্যাঁ, এখন আবার ওই যে কোভিড এর সিজন আসতেছে সামনে, আর শ্বাসকষ্ট, অ্যাজমা যেভাবে এখন বাড়ছে, অ্যালার্জি সমস্যা এখন এই সিজনে এটা বেশি হচ্ছে, আমরাও সেটা পাচ্ছি। আর যে আপনাদের শিশুদের ক্ষেত্রে কোনো রকমের ডিজিজ আপনারা বেশি পাচ্ছেন এমন কিছু মনে হচ্ছে? শিশুদের আসলে ক্যান্ট এরিয়া, যেহেতু আপনিও ক্যান্টে চাকরি করেন, আমাদের যে রিসেন্ট যে মেনিনজাইটিস হলো বির জন্য, মেনিনজাইটিস বি এর, তো ওখান থেকে অনেক স্বভাবতই র্যাশ নিয়ে অনেক মাই বা বাবাই আমাদের বাচ্চাদের নিয়ে এসেছেন কশাস হয়ে। তো এটা একটা, আমরা র্যাশ নিয়ে অনেক সময় একটু বেশি রুগী পেয়েছি এইবার। অনেকেরই হয়তো হ্যাঁ মানে আমাদের এক্সামিনেশন পর মনে হয়েছে যে এটা সাধারণ কাইন্ড অফ লাইক র্যাশ, যেটা একটা জিনিস অনেক মা বাবা আমরা সবাই স্পেশালি মাদের বলি যে গ্লাস টেস্টটা করার জন্য, কোনো র্যাশ দেখলেই যাতে আমরা গ্লাস টেস্টটা করি। গ্লাস টেস্টটা হচ্ছে একটা গ্লাস দিয়ে ওই র্যাশের উপর প্রেসার দেয়া, যদি ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তাইলে ওই র্যাশটা এত মানে খারাপ না, তখন আপনার বাচ্চা কি আছে, জ্বর আছে না, এইসব দেখতে হবে। কিন্তু যদি দেখেন ডিসঅ্যাপিয়ার না হচ্ছে, তখন আমরা বলি আর যে 11 বা জিপি সার্জারিতে ফোন না করে বাচ্চাকে নিয়ে সাথে সাথে আর্জেন্ট অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সিতে চলে যাওয়ার জন্য। বা আপনি যখন এই গ্লাস টেস্ট করে যদি দেখেন ডিসঅ্যাপিয়ার হয়নি, আপনি যদি ফোন করেন 11 বা যেই ফোন ধরবে, আপনি ওই হেলথ প্রফেশনালকে প্রথমেই বলে দিবেন যে আমি গ্লাস টেস্ট করেছি এবং ওইটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে না, তাইলে খুব তাড়াতাড়ি ওরা পাথওয়েতে আপনাকে নেক্সট কি করতে হবে এ নিয়ে পরামর্শ দিবে।